ন্যারেশন চেঞ্জ ফর ক্লাস 7 to 12। এখানে যে ন্যারেশন চেঞ্জগুলো আলোচনা করতে চলেছি, বিভিন্ন সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আছে এবং প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জই ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদেরকে কিছু মুখস্থ করাবো না, কোনো কিছু নিয়মকানুন বলবো না, জাস্ট প্র্যাকটিস করব। তো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা শিখে যাবে। তুমি হাজারো নিয়ম মুখস্থ করবে, হাজারো নিয়ম তুমি জানবে, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো কোনো নিয়ম কোনো কাজে আসবে না। আমার কথা শোনো, আমি যখন ছোট ছিলাম তখন নিয়মগুলো একবার পড়েছিলাম, তারপর থেকে এখনও বলছি তোমাদেরকে অন গড, নিয়মগুলো আমি একবারও দেখিনি। শুধু কি করেছি, আমি সেই একবার শেখার পর থেকে বারবার প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করে 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 এমন হয়ে গেছে, যখন আমি এখানে করব তোমরা দেখবে কত জলের মতো করছি। তো বেশি কথা নয়, শুরু করছি, তোমরাও শুরু করে দাও প্র্যাকটিস। নাম্বার 1, গুড মর্নিং ম্যাডাম সেড দ্য স্টুডেন্টস। ছাত্রছাত্রীরা ম্যাডামকে বলছে, ম্যাডাম সুপ্রভাত। এটা ম্যাডামকে উইশ করছে। তাহলে এই সেন্টেন্সটা আমি দুভাবে লিখছি, ভালো করে দেখো তোমরা। এটা ম্যাডামকে আমরা উইশ করছি, ম্যাডাম গুড মর্নিং, ঠিক আছে তো? তাহলে প্রথম লিখছি সহজ সেন্টেন্স একটা, দ্য স্টুডেন্টস, STUDENTS, দ্য স্টুডেন্টস, উইস্ট, WISHED, উইস্ট, দ্য TH, দ্য, ম্যাডাম, MADA, ম্যাডাম, গুড মর্নিং, গুড মর্নিং। উইশ করছে ম্যাডামকে, তাই এখানে লিখলাম, কি লিখলাম? দ্য স্টুডেন্টস উইশড দ্য ম্যাডাম গুড মর্নিং। ওকে, এই একটা সেন্টেন্সের রূপ লিখলাম, ন্যারেশন চেঞ্জ করলাম। আর একটা করছি, ভালো করে দেখো তোমরা। দ্য স্টুডেন্টস, STUDENTS, দ্য স্টুডেন্টস গ্রিটেড, GREETED, গ্রিটেড দ্য ম্যাডাম, MADA, ম্যাডাম, অভিনন্দন জানাচ্ছে। দ্য স্টুডেন্টস গ্রিটেড দ্য ম্যাডাম হুইথ গুড মর্নিং। গ্রিট বসালে একটা হুইথ বসাতে হবেই, হুইথ গুড মর্নিং, MORNING। আমার মতে মনে প্রথমটাই খুব সহজ নিয়ম একদম। দ্য স্টুডেন্টস গ্রিটেড দ্য ম্যাডাম হুইথ গুড মর্নিং। নেক্সট, নাম্বার 2, দ্য ওল্ড লেডি সেড ইট ইজ নট ইয়োর ফল্ট ডিয়ার। ওল্ড লেডি বলছে, আমাকে বলছে যে প্রিয় তোমার কোনো ভুল নেই, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। আর ডিয়ার কেন বলছে? তিনি স্নেহের সহিত বলছেন। তাহলে এটা হবে দ্য ওল্ড লেডি, LADY, লেডি, টোল্ড করতে পারো তোমরা, সেডও করতে পারো তোমরা, কোনো অসুবিধা নাই, সেড। এবার ডিয়ারের জন্য বসে অ্যাফেকশনেটলি, AFFECTIONATELY, ওকে? অ্যাফেকশনেটলি, দ্য ওল্ড লেডি টোল্ড অর সেড অ্যাফেকশনেটলি দ্যাট ইটটা ইটি বসবে, ইজটা প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্সে ইট ওয়াজ, নট বসবে। ইয়োর মানে হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেস, এখানে সেকেন্ড প্লেসে কেউ নেই, তার মানে ভেবে নিতে হবে আমাকে বলছে। মাই ফল্ট, FAULT, কতগুলো হলো দেখো, FAULT, স্টপ। তাহলে কি হলো? দ্য ওল্ড লেডি টোল্ড অর সেড অ্যাফেকশনেটলি, স্নেহের সহিত বলছে, দ্যাট যে ইট ওয়াজ নট মাই ফল্ট, এটা আমার ভুল নয়। নেক্সট, নাম্বার 3, মাই আন্ট সেড টু মাই আঙ্কেল, আমার কাকিমা আমার কাকাকে বলছে, হ্যাভ ইউ লেফট দ্য নিউজ পেপার ইন দ্য গার্ডেন, তুমি কি বাগানে নিউজ পেপারটা ফেলে এসেছো? আমার কাকিমা আমার কাকাকে বলছে। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসা চিহ্ন আছে, তা জিজ্ঞাসা করছে। মাই আন্ট, AUNT, আন্ট, সেড টুটা হয়ে যাবে আক্সড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে আক্সড। মাই আঙ্কেল, UNCLE, আঙ্কেল, যেহেতু এটা WH ওয়ার্ড নেই, অক্সিলারি ভার্ব আছে, তাই কোটেশন তোলার জন্য ইফ বসছে, ইফ। সাবজেক্ট আছে ইউ মনে হচ্ছে সেকেন্ড পার্সন, মানে সেকেন্ড প্লেসে আছে আমার কাকা ছেলে, তাহলে বসবে হি, ইফ হি। হ্যাভ লেফট,
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে হবে পাস্ট পারফেক্ট হ্যাড লেফট এলইএফটি লেফট দ্য টিএইচ দ্য নিউজ পেপার NEWS PAPER নিউজ পেপার ইন দ্য গার্ডেন GARDEN স্টপ। মাই আন্ট আস্কড মাই আঙ্কেল, আমার কাকিমা আমার কাকে বলছে ইফ হি হ্যাড লেফট দ্য নিউজ পেপার ইন দ্য গার্ডেন, তিনি কি বাগানে নিউজ পেপারটা ফেলে এসেছেন। নাম্বার 4, হি সেড, তিনি বলেছেন দে ক্যান নট মেক এ সাউন্ড, তিনি বলেছেন যে তারা একটাও শব্দ করতে পারে না। অ্যাসারিভ সেন্টেন্স আছে, তাহলে হি সেড যেমন আছে তেমন বসাবে হি সেড, কোটেশন তোলার জন্য দ্যাট নিয়ে চলে আসছি, দে যেমন আছে তেমন বসে দে, ক্যান নটটা চেঞ্জ হয়ে হবে কুড নট, পাস্ট টেন্সে হয়ে যাবে কুড নট। তারপর যা আছে দেখে দিয়ে বসে মেক মেক এ সাউন্ড SOUND স্টপ। হি সেড দ্যাট দে কুড নট মেক এ সাউন্ড, তারা একটা শব্দও করতে পারে না। নেক্সট নাম্বার 5, মোহিনী সেড, মোহিনী বলেছে আই অ্যাম রাইটিং আ প্যারাগ্রাফ অন গ্লোবাল ওয়ার্মিং, মোহিনী বলেছিল যে আমি গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপর একটা প্যারাগ্রাফ লিখিতেছি, তাই তো। তাহলে মোহিনী বলুক MOHINI মোহিনী, সেডই থাকবে সেড, কোটেশন তোলার জন্য দ্যাট, তারপরে আই মানে ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেসে মোহিনী মেয়ে, তাহলে দ্যাট সি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোটেশন আছে, তার মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস দ্যাট সি ওয়াজ রাইটিং WRITING রাইটিং এ প্যারাগ্রাফ PARAGRAPH প্যারাগ্রাফ অন গ্লোবাল ওয়ার্মিং, যেমন আছে গ্লোবাল ওয়ার্মিং WARMING স্টপ। মোহিনী সেড দ্যাট সি ওয়াজ রাইটিং আ প্যারাগ্রাফ অন গ্লোবাল ওয়ার্মিং, তিনি গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপর একটি প্যারাগ্রাফ লিখিতেছেন। নেক্সট নাম্বার 6, হি সেড, তিনি বলেছেন হোয়াট এ বিগ স্নেক, কি বড় সাপ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে কারণ এক্সক্লামেশন মার্ক দিয়ে আছে, আর তিনি বলছেন ওহ বাবরে কি বড় সাপ, অবাক হয়ে বলছেন তার মানে, তাই তো। তাহলে হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, হি এক্সক্লেমড EXCLAIMED, হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ SURPRISE, he exclaimed with surprise that that it was a very কেন বসছে কারণ বিগ আছে, very big big snake SNAKE স্টপ। he exclaimed with surprise, অবাক হয়ে বলছে that it was a very big snake, এটা খুব বড় সাপ। নেক্সট নাম্বার 7, দ্য পুলিশ অফিসার সেড ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ, তুমি কি তোমার ভাইয়ের সঙ্গে এই মাসে সাক্ষাৎ করেছো, জিজ্ঞাসা করেছো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তাহলে দ্য পুলিশ POLIC দ্য পুলিশ, অফিসার OFFICER, অফিসার সেডটা হয়ে যাবে আক্সড, দ্য অফিসার আক্সড, যেহেতু WH ওয়ার্ড নেই তাই ইফ বসবে, ইফ ইউ মানে সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে কেউ নেই, তার মানে ধরতে হবে আই। ইফ আই ডিড মিট সিম্পল পাস্ট টেন্সে আছে, তার মানে হবে পাস্ট পারফেক্ট টেন্সে ইফ আই হ্যাড মেট মেট ইয়োর সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে কেউ নাই, তার আই ছিল, আই জন্য এখানে বসে মাই। ব্রাদার BROTH ব্রাদার, দিসটা হবে দ্যাট মান্থ MONTH স্টপ। দ্য পুলিশ অফিসার আস্কড, পুলিশ অফিসার জিজ্ঞাসা করলো ইফ আই হ্যাড মেট মাই ব্রাদার দ্যাট মান্থ, আমি কি এই মাসে আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। নেক্সট নাম্বার 8, আই সেড টু মাই সিস্টার, আমি আমার বোনকে বলেছিলাম রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়াশোনা কর। তাহলে আমার বোনকে আমি বলেছিলাম, তাহলে উপদেশ দিচ্ছি আমি বোনকে, বোন তো উপদেশ দিচ্ছি, তাহলে আই অ্যাডভাইসড ADVISED, আই অ্যাডভাইসড মাই সিস্টার SISTER, I advise my sister to read read attentively ATTENTIVELY stop। তাহলে আমি আমার বোনকে বলেছিলাম মানে উপদেশ দিলাম আই অ্যাডভাইসড মাই সিস্টার টু রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়াশোনা কর।
নেক্সট নাম্বার 9, ফাদার সেড টু হিজ সন, বাবা তার ছেলেকে বলেছিল ডোন্ট নেগলেক্ট ইউর স্টাডিজ, পড়াশোনা অবহেলা করো না। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। লাস্ট নাম্বার 10, দ্য স্টুডেন্ট সেড ম্যাডাম মে আই লিভ দ্য ক্লাস নাও, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটাও তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা জানাবে।